আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেনি তারাও খুব সহজে এরকম ঝরঝরে আর পারফেক্ট বিফ বিরিয়ানি সহজেই তৈরি করে নিতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া সম্ভব। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজ করেই এই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি একটি প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপের একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ডার করে রেখেছি, আমি এটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ঘরে তৈরি করা 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি রাঁধুনির যে মশলার প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমি এখানে পুরোটাই দিয়ে দিব। আমার 1 কেজির জন্য আমাকে এখানে 1 প্যাকেট মশলাই লাগবে। আমি এখানে পুরোটা দিয়ে ভালোভাবে মাংসটাকে এই পর্যায়ে কষিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করব। এখানে আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। আপনারাও আপনাদের স্বাদমতো লবণ দিয়ে দিবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিব। আমি এখানে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এটাকে ঢেকে দিব। আমি এখন এটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করে নেই। আমি মাংসের পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে এখানে আমি আধা কাপেরও বেশি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। আমি আমার চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এখানে আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। আর বাকি অংশে আমি এখানে চালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন আমি এখানে 2টো তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিব। এখন আমি এখানেও স্বাদমতো লবণটা অ্যাড করে নিব। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে দিবেন। এই পর্যায়ে আপনারা খেয়াল রাখবেন চালটাকে ভালোভাবে অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নেবেন, তাহলে পোলাওটা খেতেও ভালো হবে, চালটাও ঝরঝরা থাকবে, বিরিয়ানিটাও খুব ঝরঝরা হবে। আমি এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাংস অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যেন নিচে লেগে না যায়। আমি চুলাটাকে মিডিয়াম লোতে রেখেই আমি রান্নাটা কমপ্লিট করব। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 কেজির জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন আমার বলক এসেছে, এখন আমি এই পর্যায়ে 6-7টা কিচমিচ দিয়ে দিব। এখন আমি এখানে টেস্টিং সল্ট সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবারও মিশিয়ে নিব ভালোভাবে। আমি এটাকে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে এখানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখন এই পর্যায়ে আমি যে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিব। এখন আমি চুলাটাকে ঢাকনা দিয়ে আমি আবার এটাকে ঢেকে রাখব। এখন আমি ঢাকনা উঠিয়ে এটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার প্রায় হয়ে গেছে। আমি এটাকে আরও 10-15 মিনিট দমে বসিয়ে রাখব যেন এটা ভালোভাবে ঝরঝরা হয়ে যায়, ভালোভাবে ফুটে যায়। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। আমি খুব
সহজভাবে আপনাদের রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি আজকে এখানেই শেষ করলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।